মর্নিং সবাইকে। কাচু আর চিংপটাশ, বিশেষ করে কাচু অধীর আগ্রহে বসে আছে যে আজকে এই 50 নম্বর বা 50তম ভিডিওতে কি হবে। ওদের দুজনের ছাতে ঘোরা হয়ে গেছে। এখন বাজে সকাল 7:30। কাচু উঠে পড়েছে অনেকক্ষণই এবং চিংপটাশ উঠে পড়েছিল, 5টার সময় উঠেছিল ওরা। কিন্তু চিংপটাশ আবার পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, আর কাচু উঠে খানিকক্ষণ এপাশ ওপাশ করার পর ছাদে চলে গিয়েছিল। চিংপটাশও কিছুক্ষণ পরে, মানে এই কিছুক্ষণ আগে আবার ঘুম ভাঙলো চিংপটাশের, ও ছাদে চলে গিয়েছিল দাদার সঙ্গে। আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা। কাচু আর চিংপটাশ ছাদ থেকে নেমে এসেছে, এখন নেমে এসে ঘোরাঘুরি করছিল। তো আমি বসে পড়েছি আপনাদের সঙ্গে দেখে। সকাল সকাল আবার চলে এসেছে তারাও দেখতে এসেছে যে কি ঘটতে যাচ্ছে আজকে ব্যাপারটা। আমি সব কিছুই আমার ছেনা বাবা কাচুর সঙ্গে একটু আধটু শেয়ার করি। ও তো একটু বুঝতে শিখে গেছে, তো ওর মোটামুটি ধারণা আছে যে বাবা আজকে কী নিয়ে আসছে ভিডিওয়ে, এবং সেটা ভাবছে ও যে এই ক্যামেরায় হয়তো এক্ষুনি সেটা দেখা যাবে। কিন্তু আপনারাও দেখতে থাকুন যে কি হয় আজকে। ওয়েদারটা আজকে অনেকটা নরম, বেশ ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। তবে আমাদের প্রত্যেকেরই একটা অ্যালার্জি আছে, মানে ওয়েদার চেঞ্জে আমাদের হাঁচি হয় আর কি। তো সেটা একটা প্রবলেম। সকালে উঠে, তবে খুব বেশি হয়নি, 2-3টে হাঁচি আমার হয়ে গেছে। হয়তো কাচুও শুরু করবে কিছুক্ষণ পরে, এরকম আর কি। যেটা খুব বিরক্তিকর, ডাক্তার জি বুঝতেই পারছেন। তো এই হলো আজকের ইন্ট্রোডাকশান। একটু পরেই আমরা চা ফা খেতে বসবো, ওরা দুধ টুধ খাবে। তবে আজকে একটা অদ্ভুত ব্যাপার যে কোনো আনাজপত্র বা রান্না করার মতো কিছু নাই, যে সকাল সকাল রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ পরেই আমাকে এই কাজে বসেছি এখন। মা বোধহয় চা করছে। এখানে জলটা আসে অনেক দেরিতে, 7:30 এরকম সময় জল দেয় টাইম কলে। তো সেটার ওপরই নির্ভর। আমাদের টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, আগে ঠিক ছিল, কিন্তু টিউবওয়েলটা লেয়ারটা প্রবলেম হয়েছিল, ঠিক থাকলেও সেই জলটা ইউজ করতে পারছিলাম না। যাই হোক, তো এই টাইম কলের ওপর নির্ভর করতে হয়, এবং সেটাই সমস্যার একটা। তো চলুন কাজগুলো করতে থাকি, তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে 2টো করে 4টে করে কথা বলতে বলতে আমরা এগোই। এই দেখুন চিংপটাশকে দেখুন অবস্থাটা, ওই দেখুন। আজকে আপনাদের সঙ্গে সেই গল্প শেয়ার করব যখন বা যেদিন আমি প্রথম ইউটিউবে আসছি। মানে ইউটিউবে আমি এসে গেছি অনেক দিন, কারণ আমার চ্যানেলটা কিভাবে খুলে গেছে আমি কিন্তু নিজেই জানি না। এটা 2021 সালের ব্যাপার, চ্যানেলটা খুলে গেছে। এবং এই বিষয়ে আমার খুব একটা ধারণাও নেই। মানে যদিও আমি সবসময় নিজেকে আপডেটেড করার চেষ্টা করি, কিন্তু ইউটিউব দেখি, ইউটিউবের সমস্ত মানে ঘেটে ঘুটে দেখি, অনেক কিছুই সার্চ করি প্রয়োজন মতো, এবং দেখে ভালোও লাগে। কিন্তু একটা কিন্তু থেকে যায়। কিন্তুটা হচ্ছে যে কি, মানে এটা এটা এর ভেতরে যে ঢুকবো, মানে এই ধরনের কিছু ক্রিয়েটিভিটি আমার ভেতরে আছে, বা এই ধরনের কিছু সৃষ্টি করব প্রয়োজনে, সেই রকম কিছু কিন্তু আসেনি। এবং সেটা করা যায় বলেও জানতাম না, মানে এত সহজে আপনাদের কাছে মানে ইউটিউব পরিবারের একজন হয়ে যাওয়া যায়, তো এই ব্যাপারটা আমার ধারণা ছিল না। এবং আমার প্রথম ভিডিওর থাম্বনেল যেটা, সেটা দেখেই বুঝতে পারবেন একদম অপরিপক্ক। হ্যাঁ,
তাতে কিছুই নেই, মানে ওর ভেতরের ভিডিওতে মানে ভিডিওয়ে কি আছে, কি দেখাচ্ছি আমি, সে সম্পর্কে কোনো কিছু স্পষ্ট নয়। মানে এই থাম্বনেল বিষয়টাই আমি জানতাম না, বা চ্যানেলে ঢুকে পড়াটাই আমি জানতাম না। হ্যাঁ, তো আপনাদের দেখাই প্রথম কয়েকটা ভিডিওর থাম্বনেল। এই থাম্বনেল চলে আয়, এই এসে গেছে। আচু একটা ম্যাজিক ট্রিক করতে চাইলো, হলো কিন্তু খুব একটা ভালো হলো না, প্রথম তো। যাই হোক, এই থাম্বনেলগুলো দেখুন, ওরা গুঁড়ো দুধ খাচ্ছে, তার আগেরটা খেলছিল। এটা মাসিমণির বাড়িতে আমরা গিয়েছিলাম, প্রায় এয়ারপোর্টের কাছে, সেখানে জানলায় বসে প্লেন দেখছে। তো এগুলো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দুধ বিস্কুট এসে গেছে, কাচু খাচ্ছে, কিন্তু চিং পটাশ খাবে না। কেননা চিং পটাশ শুয়ে গড়াগড়ি খাচ্ছে এখন, কারণ চিং পটাশকে বিস্কুটটা খাইয়ে দিতে হবে, মাম্মা মেলে তবে হবে সেটা, তার আগে সেটা হবে না। ওই দেখুন টিকিট, এই হচ্ছে ব্যাপার। তো আমি চাটা খেতে থাকি, এবং আমার প্রথম ভিডিও আসার গল্পটা তো শুনলেন, এবার কাজটা আরেকটু এগিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে পুরো গল্পে বসবো আজকে এই বিষয়ের ওপরে, মানে কিভাবে আমার ইউটিউব জার্নি, এই 50টা ভিডিও। বেরোচ্ছি, একটু বাজার করতে হবে, আজকে সেলিব্রেশন আছে না, মাংস হবে, মাংস আনতে যাচ্ছি, আর বাকি আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সবই নিতে হবে আর কি। তো সেই জন্যে এখন বেরিয়ে পড়ছি, চলুন। এই হলো মাংসের দোকান, 12 নম্বর রোডের ওপরে, 12 নম্বর যে তারকেশ্বর ধাম গেট, সেখান থেকে রেল গেটের দিকে মানে ডান দিকে বেঁকলেই ডান হাতেই পড়ে। তো সুগুনা চিকেন, এটা মাংস বেশ ভালো দেয়, এখান থেকে আমি মাঝে মাঝেই নিই। এইবার মাংস নিয়ে তারকেশ্বর ধাম গেট দিয়ে আবার থানার দিকে যাচ্ছি, মানে এদিকেই আমাদের বাড়ি। এই বাঁ হাতে পড়বে যে হার্ডওয়ার্সের দোকান, তরুণ মাইতির হার্ডওয়ার্সের দোকান, শ্রাবণী মেলায় তারকেশ্বরে, এখানেই আমরা মেলায় দোকান দিই, আপনারা এলে আমাদের দেখা পাবেন এখানে। পরে বাড়ি ঢুকলাম না, একদম চলে এলাম অ্যাপোলো ফার্মেসি, কিছু ওষুধ কেনাকাটার আছে, মায়ের প্রেশারের ওষুধ ফুরিয়েছে, প্রেশারের ওষুধটা নেব, নিয়ে আবার যাব কার্তিকদার দোকান, মিষ্টির দোকানে দুধ আনতে। এটা হচ্ছে অলংকারের গলি, আপনাদের আগে দেখিয়েছিলাম, এইখান দিয়ে কার্তিকদার দোকানটাকে খুব সুন্দর কানেক্ট করা যায়, সেই জন্য এই গলির ভেতর ঢুকে পড়লাম। এই কার্তিকদার দোকান, কার্তিকদার মিষ্টির দোকান, ওই যে পাশাপাশি 3টে মিষ্টির দোকান দেখাই, যেতে যেতে কাচুকে আনতে গেলে এখান থেকে কার্তিকদাকে বললাম দুধ দিতে। দুধ নিয়ে চলে এলাম বড় পুলের পাশে চপের দোকানে, ওর থেকে নিলাম 2টো চপ আর 2টো ফুলুরি, আমার আর মিসেসের। বেশ, এই যে ব্যাগ নিয়ে ঢুকে পড়লাম, বাড়ি চলে এলাম। চলুন আবার একবার দোকান যেতে হবে। এই হচ্ছে আমাদের ঘর, এখন বাজে 10টা নয়, 10টা বাজে 10। চলুন আবার জহরদার দোকানে যাবো একবার। এই হলো জহরদা, ক্যামেরা নিয়ে দাঁড়াতে হকচকে গেল। যাই হোক, এই সব কিছু মালপত্র নেওয়ার ছিল। জহরদার কথা তো প্রত্যেক বাড়ি বলি, একসময় তারকেশ্বরের মানে বিখ্যাত টেলারদের মধ্যে একজন, এখন মুদিখানার দোকান। এদিকে কাচু আর চিং পটাশের জলখাবার চলে এসেছে, জহরদার কাছ থেকে আসার পরই হয়ে গেল ইপি। ওই কাচু খাচ্ছে বিশাল লম্বা লম্বা নুডলস, ওদের দারুণ পছন্দের জিনিস, তাই আজকে ওদের জন্য হলো এই সেলিব্রেশনের মুডে ইপি। ঠিক আছে, তেলে ভাজা মুড়ি আর এই আধখানা চপ, মা যেমন মেখে দেয় সেই আগের দিন দেখিয়েছিলাম, আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কাজপত্র, এই কাজগুলো এই যে চলছে, আর 2টো মাত্র বাকি আছে, এগুলো হলেই প্রদীপদার কাছে পৌঁছে দিতে হবে। ভাবলাম একবার উঠে দেখি ও ঘরে কি চলছে, দেখি মায়ের আর মিসেসের মুড়ি বেড়ে নিয়েছে, চপ আর মায়ের ফুলুরি আর ঝুড়ি ভাজা দিয়ে, আর বাপে ওদিকে খাচ্ছে, মিসেস এদিকে মাংসর আলু কুটছে, অন্যান্য আনাজ, ভাত বসে গেছে। এই মাংস বোধহয় না, মাংসটা এখন এমনিই রেখেছে।
আমার প্রিয় চপমুড়ি। ভালোই হচ্ছে সেলিব্রেশনটা, সব মিলিয়ে চেষ্টা করেছি একটা। তবে আজকে এই 50-এর সেলিব্রেশনে আসল কথাগুলো এখনো বলা হয়নি। খেয়ে দিয়ে নিই, কাজকর্ম সারি, একটু ফাঁকা করে তারপর আপনাদের সঙ্গে বসবো, বসে সেসব কথাবার্তা চলবে। এদিকে বিশেষ এই ঘরে এসে বসে পড়েছেন চপ আর মুড়ি নিয়ে। এই দেখুন খেতে বসেছে। চপ মুড়ি কেমন লাগে গো, বলে দাও একটু। দিকে মা কিছু একটা বলতে এসেছে। মায়ের জন্য আধখানা ফুলুরি আনতে হবে এবার থেকে, প্রচন্ড ঝাল, ভালো লাগবে না। শিং পটাশকে দেখেছেন কাদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছে? দাঁড়ান, ওকে জিজ্ঞেস করা যাক এরা কারা। শিং পটাশের কোলে আপনি কি জানেন কাজে লাগিয়ে রিয়েল গ্যাস জিততে পারেন? মা জানে যে জল খাবার খেয়েই বাবাই একটু চা চাইবে, তো সেই কারণে জল খাবার খাওয়া হতেই মা দিয়ে গেল 1 কাপ চা। আজকে বোধহয় সেই আদা দেওয়া আছে। হ্যাঁ, খেতে দারুণ লাগছে। শিং পটাশ প্রচন্ড বদমাস। কাচু বসে আছে। কাচু এখন কিছু একটা খুঁজছে মোবাইলে। যাই হোক, এই চলছে না। চলুন চাটা খেয়ে নি, যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছি, কারণ তারপর জমিয়ে গল্পে বসবো আপনাদের সঙ্গে। এই আর কি, চলুন কাজগুলো সারা যায়। এখানে এই যে মাংস কষার জন্য মশলা কষা হচ্ছে, মাংসটা খুব সুন্দর করে মাখানো আছে। ওদিকে ঢেঁড়স, পেঁয়াজ দিয়ে ঢেঁড়স হচ্ছে, ওটা স্টার্টার আর কি ভাতের সঙ্গে। এটাও আমরা খুব পছন্দ করি, মানে ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে। তো এখন যে প্রিপারেশনটা সেটা রুটি দিয়ে খাওয়ার। এই দেখুন, এইবার এই মাংসর আলু কাটা আছে পাশেই, সব কিছুই রেডি, শুধুমাত্র মাংসটা চাপবে আর টকবক করে ফুটবে, এই আর কি। এ দেখুন পেঁয়াজ, মানে সেই বেরেস্তার মতো করে ভেজে নেওয়া হয়, একটু আলুটাকেও একটু বোধহয় ভেজে নেয়। আর এই দেখুন, ব্যাস একটু পরে এলাম, এসে দেখি মাংস ফুটছে। আহা, ওহ, যা সেন্ট বেরিয়েছে, দারুণ দারুণ, লাজবাব। আর এখানে কাচু আর ছিং বসে নুন চিনির জলের শরবত খাচ্ছে। আরও কিছুক্ষণ পর এই ছিং পটাশের খাওয়া হয়েই গেছে, দুপুরের খাওয়া। এই দেখুন কটা মাত্র হাড় মাংস আর এই চাটনি পড়ে আছে, ওর পছন্দের চাটনি, আবার ওটাই হয় আমাদের এখন, আমড়ার চাটনি বড়ি দিয়ে। অসাধারণ লাগে সত্যি, টেস্টটা খুব ভালো। দেখতে পেয়েছে ওই জন্য একবার তাকালো। এই দেখুন চাটনিটা ভালো করে দেখাই। আহ, চাটনিটা যা খেতে না, দারুণ দারুণ। এই যে বাপি বসেছে খেতে বিছানায়, আপনাদের আগেও একদিন দেখিয়েছিলাম। বাপি নিচে বসতে পারে না, আর এবারে বাপির সঙ্গে বসে গেছে কাচু। কাচু নিচেটায় বসেছে টিভির সামনে, টিভিটা চালিয়েছে বোধহয়। চালিয়েছিস? টিভি চালিয়েছে। এবার টিভি দেখতে দেখতে কাচু মাংস দিয়ে ভাত, ও প্রিয় জিনিস। এই মা আবার একটা লেগ পিস তুলে দিল, আরও তুলে দিল, এবার আবার তুলে দিল। তুলে দিয়ে এবার মা জিজ্ঞেস করছে যে যদি আর লাগে, বললো নিবি কিন্তু। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এইবার আমরা বসেছি এবং এই দেখুন মা খেতে শুরু করেছে, মিসেস খেতে শুরু করেছে। আমি চান করে আসতে একটু দেরি হয়েছে, ওরা খেতে আরম্ভ করে দিয়েছে। স্টার্টার খাওয়া হয়ে গেছে, আমার সবটাই পড়ে আছে। এবার আমি বসবো। মাংসটার কালার দেখেছেন একদম, আর দারুণ সেন্ট ছাড়ছে, সত্যি অদ্ভুত গন্ধ, এত সুন্দর হয়েছে মাংসটা। আর ঢেঁড়সটাও আমার খুব প্রিয়। এবার খেয়ে নেবো গপা গপ। চলুন এবার
খেতে বসে গেলাম। আর ঢ্যাঁড়সটা দিয়ে আগে ভাতটাকে ভালো করে মেখে ফেলি। দেখুন ঢ্যাঁড়সটা দেখতে দেখুন শুধু, উফ! এইভাবে বোধহয় আপনারাও ঢ্যাঁড়স বানান, দারুণ লাগে না খেতে এরকম করে ঢ্যাঁড়স? এটা যদি রুটি দিয়েও খান অসাধারণ লাগে। তো এবার আপনাদের সামনে বুঝতে পারলাম আপনাদের কাছে যে বিশেষ কথাগুলো বলার ছিল। আপনারা তো দেখলেন যে মানে যখন প্রথম আমি ইউটিউবে এলাম তখন কিভাবে আপনারা থাম্বনেলগুলো দেখলেন, তো বুঝতেই পারলেন মানে এ সম্পর্কিত কোনো ধারণাই আমার ছিল না। তো তারপর আস্তে আস্তে মানে আমি তো দেখতেই থাকি ইউটিউব। তো ইউটিউব দেখতে দেখতে আমি অনেকগুলো টেক চ্যানেল আমার নজরে এলো, এবং টেক চ্যানেল আগেও দেখতাম কিন্তু তেমন গুরুত্ব দিতাম না, কারণ আমার তখন চ্যানেল গ্রো করব এরকম কোনো ভাবনা ছিল না, এবং অত জানতামও না যে এখান থেকেই চ্যানেলটা করা হয়, এখান থেকে এসব ব্যাপার স্যাপার আছে। ফলে মানে অতটা গুরুত্ব ছিল না আমার কাছে। পরে যখন টেক চ্যানেলগুলো দেখতে লাগলাম মন দিয়ে, মানে যখন বুঝতে পারলাম যে ইউটিউব থেকেই শেখা যায়, এই ইউটিউব পরিবারের মধ্যেই মানে এসে শেখা যায় যে কিভাবে আমি চ্যানেলকে গ্রো করব, তখন কিন্তু আমি টেক চ্যানেলগুলোকে গুরুত্ব দিতে শুরু করলাম। এবং তারপরে মানে ওই কয়েকটা যে ভিডিও আমি আপলোড করেছিলাম, পাবলিশ করেছিলাম সেই সময় থাম্বনেল ছাড়া, এবং থাম্বনেল সম্পর্কে সেই আইডিয়া ছাড়া আর কি, মানে ভিডিওর ভেতরে কী আছে থাম্বনেলটা সেটা বুঝিয়ে দেয়, বলে দেয়। তো এই সমস্ত কিছুই তো আইডিয়া ছিল না। তো সেই কারণে আমি ওই টেক চ্যানেল দেখার পর আস্তে আস্তে জানতে চাইলাম যে থাম্বনেল, অনেকবার শুনতে পেলাম, এবং থাম্বনেল জিনিসটা কী শিখতে চাইলাম, ব্যাপারটা বুঝতে চাইলাম। তো আপনারা পরবর্তী ভিডিওগুলো যেগুলো দিয়েছিলাম তার কয়েকটা থাম্বনেল আপনাদের দেখাচ্ছি, দেখুন, তাহলে বুঝতে পারবেন একটুখানি ইমপ্রুভ করছি। এই যে এই থাম্বনেলটা, এটাই বোধহয় কাচুয়ার ছিনকে নিয়ে বেড়াতে গেছি কোথাও, তারপরের দিনটা এটা অন্নপূর্ণা পুজোর একটা মেলা ছিল, সেই মেলার দুদিন পর পর এটা একটা থাম্বনেল, এইটা আবার একটা। হ্যাঁ, তারপরে যে থাম্বনেলটা আপনাদের দেখাচ্ছি এটা যেমন কাচু ক্ল্যাম দিয়ে বাড়ি বানাচ্ছে, এর সঙ্গে কী ছিল আমি নিজেই ভুলে গেছি। আর এটায় হয়তো কন্ট্যাক্ট করতে চাইছি মানুষের সঙ্গে, মানে ইউটিউব পরিবারের সঙ্গে। আর এটায় মানে থাম্বনেলগুলো পরিষ্কার নয় যে ভেতরে ভিডিওটা কী। তাহলে থাম্বনেলগুলো দেখলেন, এবং মানে অসামঞ্জস্য একটা ব্যাপার স্যাপার, মানে ভিডিওতে কী আছে সেটা থাম্বনেল প্রকাশ করছে না। এবং এই সময়টা যেটা করছিলাম সেটা হচ্ছে আমি জানতাম না যে কিভাবে মানে সবাই আমার ভিডিওটা কিভাবে নোটিফিকেশান দেখতে পাবে, বা এইগুলো সম্পর্কে আমার আইডিয়া ছিল না। তখনও টেক চ্যানেল দেখে যাচ্ছি, কিন্তু সেই সময় আমি হোয়াটসঅ্যাপে আমার যারা বন্ধুবান্ধব আছে বা আত্মীয় স্বজন তাদেরকে আমি লিঙ্ক পাঠাচ্ছি এবং তাদেরকে দেখতে বলছি, তাদেরকে শেয়ার করতে বলছি। কিন্তু এইভাবে তো বিষয়টা হয় না, এইভাবে ব্যাপারটা যায় না। সেটা আবার অনেকটা পরে মানে টেক চ্যানেল দেখতে দেখতে সেই ব্যাপারটা বুঝতে পারলাম। এবং এই ভিডিওগুলোর কোনো এসইও করা ছিল না সেইভাবে। হ্যাঁ, জাস্ট একটা ডেসক্রিপশনটাও কীভাবে দিতে হয়, একটা ভিডিওর টাইটেল কীভাবে দিতে হয়, সেখানে ট্যাগ দিতে হয়, হ্যাঁ, বা ক্রোম থেকে কীভাবে ভিডিওটাকে পাবলিশ করা হয়, এই সমস্ত বিষয়গুলো কিছুই জানতে পারিনি। তো টেক চ্যানেলগুলোকে অনেক ধন্যবাদ। মানে আমি জানি না তাদের নাম এখানে উল্লেখ করা যায় কিনা, সেই কারণে নাম উল্লেখ করছি না। তবে 3-4টে টেক চ্যানেল আমাকে এত, মানে তারা জানেন যে আমি তাদের সঙ্গে থাকি, মানে এত প্রচণ্ড হেল্প করেছে। আমি এবার আস্তে আস্তে বুঝতে শিখছি যে কীভাবে এসইও করা হয়, কীভাবে ক্রোম ব্রাউজার থেকে গিয়ে এসইও করে ভিডিও পাবলিশ করতে হয়। পরবর্তী থাম্বনেলগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমার ইমপ্রুভমেন্টটা কোথায়। মানে ধাপে ধাপে আমি ইমপ্রুভড হচ্ছি, হ্যাঁ, আমার ডেভেলপ হচ্ছে। এই জায়গাটা মানে আমার দারুণ লেগেছে। মানে এটা তো মানে আরেকটা ব্যাপার, আরেকটা বিষয় আমি ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই ভিডিওগুলোর মধ্যে মানে ভিডিওগুলোকে কীভাবে এডিট করব। প্রথম 4-5টায় তো আমি এডিট করতে পারিনি, এমনি জাস্ট ভিডিও দিয়ে দিয়েছি। তারপর আমি এডিট পার্টটা, সেখানেও একটা টেক চ্যানেল আমাকে সাহায্য করলো। হ্যাঁ, সেই টেক চ্যানেল থেকেই জানতে পারলাম যে আমি ইনশটে করি। আপনারা নিশ্চয়ই যারা দেখেন আমার ভিডিও, যারা দেখছেন, আরও যারা দেখবেন, তারা আগের ভিডিওগুলো দেখতে পেলে তাহলে বুঝতে পারবেন
যে আমি ইনশর্ট ওই যে লোগোটা আর কি, এই ওয়াটার মার্কিংটা, সেটাও তুলতে শিখিনি তখনও। অনেক অনেক পরে আমি সেটাও শিখেছি। চেষ্টা করেছি বারবার, পারিনি, কিন্তু চেষ্টা ছাড়িনি। তো যাই হোক, এই ইনশটে এডিট করতে শিখলাম। সেখানেও আবার প্রথম আমার সমস্যা হচ্ছিল। আমি কিন্তু এডিট করছিলাম ট্রিমার দিয়ে, কিন্তু আবার এক টেক চ্যানেল আমাকে সহায়তা করলো যে ট্রিমার দিয়ে নয়, স্প্লিট করে সেটাকে এডিট করতে হয়। তো এবং ইনশটে আর কি আছে ফিচার, মানে আর কি পাওয়া যায় তার ভেতরে, সেইগুলো সমস্ত আস্তে আস্তে এই টেক চ্যানেল থেকে আমি শিখেছি। তো আপনাদের পরবর্তী আরও কয়েকটা ভিডিওর থাম্বনেল দেখাই, তাহলে বুঝতে পারবেন ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্টটা আমার। এই থাম্বনেলটায় দেখুন, স্পষ্ট বোঝা যায় বারোয়ারি পুজো পাড়ার তার কিছু একটা। তারপর এই থাম্বনেলটা, এখানে মানে একটা সেরা পরিবার ইউটিউবের সঙ্গে এসে আমি অনেক কিছু শেয়ার করছি। তারপর তারকেশ্বর পাইকারি বাজার, দেখুন বাজারের সঙ্গে আমাদের যোগাযোগ থাকে। কোভিডের দিন কেমন ছিলাম, সেখানেও পাইকারি বাজারের খানিকটা উল্লেখ ছিল। তারপর আমরা চলে এলাম 25শে বৈশাখে। 25শে বৈশাখ সেলিব্রেশন করলাম দুদিনে। প্রথম দিন ওটা চলে গেল, এটা হচ্ছে তৃতীয় দিন, দেখুন শেষ অংশটুকু। তারপর টিকে থাকতে মানে একটা গল্প আছে এখানে, হ্যাঁ, আকবর বাদশার গল্প। আর আমরা আইসিএইচ আমাদের ছেলেদের দেখাই, সেইখানে সেটা একটু দেখালাম আইসিএইচ। তারপর আবার সেই মেলা একটা। তারপর আমি আমার জীবিকা হিসেবে বুক বাইন্ডিংকে বেছে নিয়েছি সেইটা। এইবার মানে দেখলেন বুক বাইন্ডিংকে বেছে নিয়েছি সেইটা দেখাচ্ছি, কিন্তু এইখানে আবার একটা সমস্যা, সেটা হচ্ছে ভিডিওটা কতটা বড় করব, কতটা ছোট করব, নেটওয়ার্কের সমস্যা, এখন এই সমস্যায় ভুগি। এই ব্যাপারটা আমি ক্যালকুলেট করতে পারি না, এবং মানে 10-15 মিনিটের ভেতরে ভিডিওগুলো আনা এখনও পর্যন্ত সম্ভব হয় না। তবে বেশ কিছু কথা শেয়ার করি আপনাদের সঙ্গে, সেটা ভালোও লাগে, বড় হলে ক্ষতি নেই, আপনারাও দেখতে থাকেন। তবে এটা এতই বড় হয়ে গিয়েছিল বুক বাইন্ডিংয়ের মানে এই ভিডিওটা, ব্লগটা, যে আমি আমার জীবিকার যে যাতে জড়িত আর কি, সেটা যদি বাড়িতে বসে কেউ পছন্দ মতো বইটা তার মাধিয়ে নিতে পারলেন, সেটা শেখানোর জন্য আমি ব্যাপারটা, মানে শেখানোর জন্যও নয়, টিউটোরিয়াল তো নয়, জাস্ট দেখিয়েছিলাম যে যদি কারোর পছন্দ হয় সে সেটা করতে পারে বাড়িতে বসে। মানে তার একটা বই বাঁধানোর জন্য বা একটা বই সেলাই করার জন্য তাকে তাহলে অপেক্ষা করতে হয় না, এই বিষয়টা চেয়েছিলাম। কিন্তু এটা মানে আমাকে 2-3টে পার্টে এটা ভাগ করে মানে দিতে হয়েছিল ব্লগটাকে, হ্যাঁ। এবং তারপর আরও একটা এরকম বুক বাইন্ডিংয়ের দিয়েছিলাম, সেটা হার্ডবোর্ড বাইন্ডিং এবং ক্লোথ পেস্টিং ছিল, তো সেটাও দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই যে এটা প্রথম, এরপরে সেকেন্ড একটা আছে, তো আবার মাঝখানে খানিকটা সময় লেগে গিয়েছিলো আমার ওরকম নেটওয়ার্কের সমস্যার জন্য। এই দেখুন সেকেন্ড, হ্যাঁ, দ্বিতীয় অংশ লেখা আছে, এই তৃতীয় অংশ, এই 3টে অংশে এটাকে শেষ করতে পেরেছিলাম আমি। এর মাঝখানে আরও দুটো স্কিপ করে গেলাম। একটা হচ্ছে গল্প, মানে হিতোপদেশের একটা গল্প, একটা বই থেকে, সেটা কোন বই থেকে দেখিয়েছিলাম সেই থাম্বনেলটা আছে। তারপর তো পরপর যাচ্ছে, এবার কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকছে, আমি ইস্যু করছি ঠিকঠাক মতো, হ্যাঁ, এবং আমি চেষ্টা করছি যে লাইট টাইটগুলো ঠিক মতো দেওয়ার, হ্যাঁ। তবে এখনও পর্যন্ত আমি বিশেষ কিছু ইকুইপমেন্ট ইউটিউবের, আমার নিজস্ব কোনো সেইভাবে স্টুডিও নেই, আমি আমার ঘরের একটা কোণে বসে ভ্লগগুলো করি এবং দেখাই যে চারপাশ যখন ঘুরি, তো চারপাশ ঘুরি আপনারা দেখতে পান, বাজারে যাচ্ছি কখনো কখনো, যেখানে যেখানে যাই আপনাদের আর কি সেইভাবে দেখাই। এবং আমাদের বাড়িটা সম্পর্কেও আপনাদের আইডিয়া হয়েছে নিশ্চয়ই, কারণ আমি বাড়িটা ঘুরেও দেখিয়েছি। এরকম প্রত্যেকটা ভ্লগ আলাদা আলাদা আমি করতে থেকেছি, এবং ইউটিউবের টেক চ্যানেলগুলো আমাকে সাহায্য করতে থেকেছে। পরবর্তী মানে আমি কখনো বা আপনাদের হিস্ট্রি থেকে কোনো গল্প বলেছি, কখনো আমার পছন্দের কবিতা বিষয়টা আমার খুব পছন্দের, আজকেও হয়তো আপনাদের একটা বলেই শেষ করব এই ভ্লগটা। তো সেটা তো আপনাদের আগেই বলেছি, ফলে আমার এখন প্রায় রোজই একটা করে দুটো করে কবিতা আমি রিসাইটেশন বলবো না, পাঠই করি, আপনাদের পছন্দের কবিতা পাঠ করে শোনাই, এই হচ্ছে বিষয়। তো আর একটা জিনিস আমি জানতে পারলাম টেক চ্যানেলের মাধ্যমে, যে ইউটিউবে, হ্যাঁ, অ্যানালিটিক্স বা সেটিংস, কোন সেটিংসটা অন করতে হবে ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, হ্যাঁ, সমস্ত চেষ্টাগুলোই করে গেছি, হ্যাঁ। এবং মানে দেখে দেখে সব কটা চেষ্টাই আমি করে গেছি। আমি আসলে জাস্ট বলছি, আমি দেখাচ্ছি না
এই কারণে যে আমি এখনও নিজেই খুব একটা ওয়াকিবহাল নই বিষয়গুলো সম্পর্কে, এখনও আমি শিখছি। তো একজন নবিশ কখনোই সেটা, নবিশ হিসেবে আমি কখনোই সেটা মানে শেয়ারই করতে পারি যে আমি করছি, কিন্তু আমি সেটা শেখাতে পারি না বা দেখাতে পারি না। সেই কারণে আমি দেখাচ্ছি না, এবং আমার টেক চ্যানেলও নয়। পরবর্তী কোনো একটা সময় কোনো একটা ব্লগে আমি যদি নিজেকে মনে করি যে আমি পুরোপুরি এই বিষয়ে শিক্ষিত, তাহলে কিন্তু আমি তখন চেষ্টা করব দেখাতে। কারণ যেমন করে আমি বই মানে বুক বাইন্ডিং দেখাতে চেষ্টা করেছি। তারপর আমি অ্যানালিটিক্সে কীভাবে ওয়াইটি স্টুডিওকে ইউজ করতে হয়, হ্যাঁ, সেই বিষয়গুলো টেক চ্যানেলের মাধ্যমে শিখেছি। তারপর শিখেছি যে কিভাবে মানে ইউটিউব কিভাবে আমার ভ্লগ সাজেস্ট করে যে এই ভ্লগ দিলে, হ্যাঁ, এই ভ্লগটা মানে হাই ইয়েতে যাবে আর কি, মানে বেশি দর্শক এইটা চাইছে। এই সাজেশান ইউটিউবের সাজেশান, এটা কোথা থেকে দেখতে হয়, হ্যাঁ, সেখানটা কোনটা বেছে নেওয়া যায়, আমার মতো কোনটা হচ্ছে, আমি যেটা পারবো, যেটা করতে পারি, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমি শিখেছি, হ্যাঁ, টেক চ্যানেলের থেকেই শিখেছি, এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমি এগিয়ে গেছি। তো আমি জানি না, কিন্তু আমি একেবারেই নাম না করে পারছি না। ক্রিয়েটর সার্চ বাংলা নামে টেক চ্যানেল, ইউটিউবার হও, গ্রো উইথ ইউটিউবার, টেক উইথ মি, হ্যাঁ, এই সমস্ত চ্যানেলগুলো আমি প্রথম থেকে দেখে এসেছি। এখন আরও অনেক টেক চ্যানেল আমি দেখছি, এবং আমি যে মানে এদের মাধ্যমে অনেক সাহায্য পেয়েছি, আগামী দিনে পাবো বলেও আশা রাখি। তো যাই হোক, আপনাদের আমি আরও কয়েকটা থাম্বনেল দেখাই এবং দেখিয়ে ডিসক্রাইব করার চেষ্টা করি, তবে অযথা ভিডিওটাকে বাড়িয়ে ফেলবো না। আজকে খুব সুন্দর আমরা সেলিব্রেট করলাম দিনটাকে, এই 50তম ভিডিও এটাকে মানে আপনাদের সামনে পাবলিশ করতে পারবো বা পাবলিশ করতে যাচ্ছি, খুব ভালো লাগছে, হ্যাঁ, এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে থাকুন, থাম্বনেলগুলোকে আমি একটু দেখাই, মানে আমার দেখাতে ইচ্ছে করছে যে আমি নিজে কীভাবে ডেভেলপ করেছি। মানে যারা নতুন তারাও তাহলে হয়তো খানিকটা ইন্সপায়ার্ড করতে পারবো তাদেরকে আমি, যে তারাও আস্তে আস্তে ডেভেলপ করবে নিজেদের এইভাবে, বা আরও হয়তো ভালোভাবে ডেভেলপ করতে পারবে। যাই হোক, দেখতে থাকুন। এটা হলো সেই ঘণ্টা কর্ণের গল্প, সেটা দ্বিতীয় অংশ। গল্পটা শুনবেন, ভালো লাগবে। এখানে পুরাণ থেকে কিছু গল্প বলেছিলাম, সেই পার্টটা। এরপরে যেটা আনছি দেখুন, ডায়েরি কভার, ড্রয়িং বুক কভার, বা এমনি খাতার কভার করার জন্য কিছু ড্রয়িং। এটা হচ্ছে আমাদের একটা সকাল আর পুরী ভ্রমণের একটা অ্যালবাম প্যাটার্ন একটা। আর এই থাম্বনেলে এখানে একটা পকেট বোর্ড বানিয়েছিলাম চিং পটাশের জন্যে, হ্যান্ডিক্রাফট একটা। এটা একটা গল্প ছিল, ইতিহাসের গল্প, সাধারণত আমরা চোখে যেটা পড়ে না সেই গল্প। এখানে তো দেখতেই পাচ্ছেন দুটো কবিতা আর সেদিনের সন্ধেটা। আর এটা একটা বিমর্ষ দিন মনে পড়ে আমার। আর এখানে 11ই জুন। এবার আমি একটা একটা করে দিন নেটওয়ার্কের জন্য পিছিয়ে যেতে থাকছি, তাই তারিখগুলো উল্লেখ করা থাকছে। কাচুয়ার চিং পটাশ মামার বাড়ি চলে গেল এর পরের দিনেই, সেই এটা। তারপর 13ই জুনে কিছু কথা আমার, 16ই জুনের কিছু কথা, এখানেও গ্যাপ পড়েছে দেখুন। আর তারপর দেখুন 20শে জুন, কিছু গ্যাপ পড়ে গেছে, নেটওয়ার্কের প্রবলেম হয় মাঝে মধ্যেই, সেই কারণে গ্যাপ পড়ে যায়, হ্যাঁ। তো যাই হোক, এখানে বিষাদগ্রস্ত ছিলাম। আবার 23শে জুনে চলে এসেছি, হ্যাঁ, দেখুন বাজার দর এই সমস্ত নিয়ে 23, 24, 25 একসঙ্গে করেছি দেখুন, 23 তারিখ সন্ধ্যে থেকে। এটা কিন্তু অ্যালবাম প্যাটার্নে। শরীরটা ভালো নেই, এই জায়গায় একটা ছিল, হ্যাঁ, এটাও কিছু অদরকারি কথা বলেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে 47তম ভিডিও চলে গেল ভ্লগ, এটা 48তম ভ্লগ, এবং এটা 49তম ভ্লগ। আজকে ভ্লগটা 50তম। নিজেকে কতটা ডেভেলপ করেছি সেটা আপনারাই জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে থাম্বনেলগুলো আপনাদের, এবং আস্তে আস্তে কোনো ইমপ্রুভ করেছি আদৌ নাকি এখনো করতে পারিনি, আরও কিছু করতে হবে। যেটাই মনে হবে সেটাই জানাবেন অবশ্যই। ব্লগটাকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। প্রেস করে দিলে আপনারা তো জানেন যে আমার সমস্ত ব্লগের নোটিফিকেশান আপনাদের কাছে যাবে, আপনারা দেখতে পাবেন আমার ব্লগগুলো। এবং আজকে এই পর্যন্তই থাক, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তবে একটা কবিতা পাঠ করতে করতে
আজকে বিদায় নেব, আবার আসবো আগামীকাল নতুন কিছু নিয়ে। আজ লাও ত্সু তাও তে চিংয়ের একটা বাংলায় অনুদিত লেখা আপনাদের পাঠ করে শোনাই। কৃষক তো পিতা, প্রতিটি শস্য তৃণের বিন্দু বিন্দু বেড়ে ওঠার অপরিমেয় লালনে সে প্রতিদিন নিংড়ে দেয় নিজেকেই। ফসল কাটার দ্রুততায় তাও তাকে মনে হয় ঘাতক। গুরু ও নিষ্ঠুর, পাথরের পর পাথর একটা একটা করে গেঁথে তোলা দেওয়াল তিনি এক দণ্ডে ভেঙে দিয়ে ঝোলা কাঁধে নেমে যান পথে। জীবন হাপড়ের মতো, মনে হয় শূন্য, কিন্তু যত ওঠা নামা বেদনা ও সুখ তত দাউ দাউ ফটফট লাল হয়ে ওঠে পরিসীমা। যত বলবে ততই ক্লান্ত হবে লোক। নৈঃশব্দ হিরণ্যদানা অঙ্গারের নিচে জমে থাকে।